আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন রাত 8টার প্রোগ্রাম শেয়ার বাজার নিয়ে। প্রিয় দর্শক, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী, গত এক সপ্তাহ পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো রকম কার্যক্রম চলেনি, সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। একদল মানুষ চায় যেন আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখি, আমাদের সম্প্রচার যেন না হয়। এজন্য একটা গোষ্ঠী তারা বিপুল আমাদের বিরুদ্ধে কাজ করে, যে কারণে আমাদের সমস্ত কার্যক্রম গত এক সপ্তাহ বন্ধ ছিল। শেয়ার মার্কেট রিলেটেড কোনো প্রোগ্রাম আমরা আপলোড করতে পারিনি। আপনারা জানেন যে এই পুঁজিবাজার নিয়ে কথা বলি, সে সাথে আমাদের চ্যানেলে দেশে যারা অন্ধকার জগতে আছে, যেমন জুয়ার সাথে যারা জড়িত আছে, মাদকের সাথে যারা জড়িত আছে, তাদেরকে এই পথ থেকে ফিরাই। আমাদের দুইটা প্রোগ্রামে, একটা হচ্ছে অনলাইন ক্যাসিনো সিরিজ আর একটা হচ্ছে এই শেয়ার মার্কেট রিলেটেড সিরিজ। এখন এই যে এক সপ্তাহের যে অনেকগুলো কথা আমার জমে আছে, সে কথাগুলো আজকে আপনাদের সামনে বলবো। দেখেন, এই পুঁজিবাজার নিয়ে গত সপ্তাহে একটা কঠিন তামাশা হয়েছে, কঠিন থেকে কঠিন তামাশা। বুধবার, বৃহস্পতিবার, সাথে মঙ্গলবার, সপ্তাহ শুরু হয়েছে রবিবার, এরপরে সোমবার। এই 2 দিন একটা সুন্দর আচরণ করেছে। আমি বলছি না যে মার্কেট প্রত্যেক দিন প্লাস থাকবে, মার্কেট প্লাস থাকবে, মার্কেট মাইনাস থাকবে। এটাই হচ্ছে শেয়ার মার্কেটের বা পুঁজিবাজারের একটা স্ট্যান্ডার্ডিটি। শুধু মাইনাসই থাকবে, শুধু প্লাসই থাকবে, বিষয়টা এরকম না। তাহলে কিনবে কখন, বেচবে কখন, তাই না? এখন এই যে ধারাবাহিকভাবে আমাদের মার্কেটে একটা পতন হয়েছে, সে পতনের পরে আমরা যে একটা আশা রেখেছি যে আইসিবি 3,000 কোটি টাকা একটা ফান্ড পাইতেছে, সেই ফান্ডটা পেলে হয়তো বাজারটা একটা সাপোর্ট আসবে। যেহেতু 8 লক্ষ কোটি টাকার মার্কেট আমাদের শেয়ার মার্কেট, সেখানে 3,000 কোটি টাকা কিছু না। 8 লক্ষ কোটি টাকার মার্কেটে 3,000 কোটি টাকা কোনো টাকাই না। কিন্তু এমতো অবস্থায় আমাদের এই শেয়ার মার্কেটের বর্তমানের এই বেহাল দশা অবস্থায় 3,000 কোটি টাকা বেশ ভালো টাকা। তো এটা 4% সুদে তারা দিবেন, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা 2 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য হয়েছে। এই মন্তব্যর পরে আমরা দেখলাম যে যখন এটা কনফার্ম হয়ে গেল, এরপরে মার্কেটটা পড়ে গেল। এর কারণ কি? এর কারণ কি? কারণ আমাদের মার্কেটের মধ্যে শয়তান আছে। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাষায় বলি, তাহলে এই যে রমজান মাসে বলে শয়তানগুলাকে শিকলবন্দি থাকে। ইসলামে কথা বলা আছে যে রমজান মাস, এই 1 মাস শয়তান শিকলবন্দি থাকে। তাহলে এই রমজান মাসে, এই 1 মাসে মানুষ খারাপ কাজ করে না? এই 1 মাসে আরও বেশি খারাপ কাজ করে। অনেকে ওই তো মার্ডারও কইরা ফেলায়, অনেক ধরনের অপকর্ম করে। এই যে যারা এই অপকর্মগুলো করে, এখন শয়তান তো শিকলবন্দি থাকে, তাহলে এই অপকর্মগুলো কারা করায়? দেখবেন যে কিছু একটা নৌকা, কিছু না, সব নৌকা এবং সব গাড়ি, একটা নৌকা চলতেছে ট্রলার, হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ও দেখবেন স্পিডে অনেক দূর চলে যাবে। একটা গাড়ি চলন্ত অবস্থায় ওর ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ওর স্পিডে কিন্তু অনেক দূর যাবে। তো শেয়ার মার্কেটে কিছু শয়তান আছে, এই শয়তানের শয়তানি চলতেছে। এই শয়তানি যদি বন্ধ করতে চান, এই শয়তানকে যদি মার্কেট থেকে বের করতে চান, তাহলে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে আপনার অনেক কিছু করতে হবে। এই যে আমি কথা বলতেছি, আমাদের নানা রকমের হুমকি দামকি, এগুলো প্রতিনিয়ত আগেও এসেছে, এখনও আসে, তারপর আমরা কথা চালিয়ে যাচ্ছি। এর কারণ কি? আমি একজন বিনিয়োগকারী, আমি প্রিন্স ফরহাদ। আমারে ওই সমস্ত ছেঁচড়ামি ভয় দেখায় লাভ নাই। আমি প্রিন্স ফরহাদ,
আমি সব ভয় কইরা ওই চ্যানেল কি হইব, প্রোগ্রাম আপলোড হবে না, আপনাদের সাথে কথা বলতে পারবো ওই চিন্তা আমি করি না। একটা চ্যানেল যাবে আর একটা চ্যানেল নতুন খুলে রাখছি, ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টসে আমাদের নতুন সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব, সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে একটা যাবে আর একটা আসবে, কিন্তু আমাদের প্রোগ্রাম যারা বন্ধ করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব। আমাদেরকে যারা প্রতিহত করতে চায় আমরা তাদেরকে চিরতরে দমন করে দিব। আমি তো দেখি যে আমাদের যারা বিনিয়োগ করি বাংলাদেশে, আমার মতো বিনিয়োগকারী খুব কম রয়েছে। বিশ্বাস করেন, আমার মতো যদি 10 জন বিনিয়োগকারী থাকতো, আমার মতো কথা বলার, আমার মতো সৎ সাহসের, আমি যদি 10 জন বিনিয়োগকারী পাইতাম, এই মার্কেটে এই বেহাল দশা হইতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বেহাল দশা থাকতো না। কারণ এই দেশে প্রতিবাদ করার মতো এখন লোক নাই। ওই যে আমরা কিছুদিন আগে আন্দোলন করেছিলাম, সেখানে 20 জন 25 জন লোক, আমাদেরকে পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা যে এখানে আসছেন আপনাদের দাবি দাবা কি। যদি আমরা বলি যে আমাদের দাবি দাবা হচ্ছে যেটা, তখন বলে যে এটা আপনাদের দাবি না সারা বাংলাদেশের সমস্ত বিনিয়োগকারীদের দাবি। যদি বলি যে আমাদের সারা বাংলাদেশের সমস্ত বিনিয়োগকারীর এটা দাবি, তাহলে বলে যে তাহলে সারা দেশের বিনিয়োগকারী আসে না কেন, আসছেন তো আপনারা 10-15 জন। আসলে তার কথাটা তো অসত্য বা অযৌক্তিক না, তার কথাটা সম্পূর্ণ যৌক্তিক এবং সত্য কথা, যে আমরা 10 জন 15 জনে যাই আমাদের দাবি দাবা নিয়ে, সেটা আবার বাস্তবায়ন হবে কি আর আদায় হবে কি। তাহলে যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন, দেখা ওই কমেন্টস আইসা বলেন যে প্রিন্স ভাই আসি আপনার সাথে, ওই আসেন ওই পর্যন্তই থাকেন, সামনে আর আসতে পারেন না। আপনাদেরকে যখন ডাক দেওয়া হয় তখন আর পাওয়া যায় না। যাই হোক, আমরা আন্দোলন করতেও চাই না, মানববন্ধনও করতে চাই না, কারণ আমরা বিনিয়োগ করছি, আমরা টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে ব্যবসা করতে আসছি। আমরা তো এখানে আন্দোলন করার জন্য আসি নাই, সংগ্রাম করার জন্য আসি নাই, রিল্যাক্সে ব্যবসা করবো। এই জন্যই তো আমাদের জন্য শেয়ার মার্কেট। কিন্তু আমাদের অর্থ দিয়ে আমরা মার্কেটে ট্রেড করি, লাখে 50 টাকা সরকার রাজস্ব পায়। কয় টাকা? একজন আবার বলছিল যে ভাই না, লাখে 500 টাকা। না, এটা তো হাউজে কমিশন পায়, কিন্তু সরকার একটা যে কমিশন পায় ক্রয় এবং বিক্রয়তে, তাতে লাখে 50 টাকা। অন্যান্য দেশে 5 টাকা নেয়, ভারতেও নেয় 5 টাকা। তো আমরা বেশি পরিমাণে কমিশন দিই, 50 টাকা লাখে। তারপরেও এই মার্কেটে আমরা শান্তি পাই না। সরকার বর্তমান অবস্থা দেখে অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা তিনি এই মার্কেটে আসলেন এবং 3000 কোটি টাকার ব্যবস্থা করে দিলেন। কিন্তু তারপরও মার্কেটটা এরকম হবে কেন? আবার ওই দিন দেখলাম বুধবার সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো একটানে হল্ট, ডাইন হল্ট, আর অন্যান্য সমস্ত শেয়ারগুলোর দাম কমে গেল। এই যে চক্রকে কানাপট্টি লয়ে থাবড় দিতে হবে। আপনি যদি মনে করেন যে না, তাদেরকে কিছু বলবেন না, তাহলে আপনি মার্কেট ঠিক করতে পারবেন না। কর্তৃপক্ষের উচিত, এখন যারা দায়িত্বে আছেন, আপনাদের উচিত যে যারা এই মার্কেটে অপকর্ম করেছে তাদের থাবড়ায় কান খুন গরম কইরা ফেলানো। এতে লাভ আছে, এতে দেখবেন যে তারা নেক্সট টাইমে এই অপকর্মগুলো আর করবে না। কিন্তু আপনি যখন তাদেরকে জরিমানা করবেন, তো তারা তো মার্কেট থেকে দুর্নীতি করেছে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, সেখানে 2, 4, 5, 10 কোটি টাকা তাদের কাছে কোনো ব্যাপারই না, সে অর্থ তারা দিতে পারবে। তো এখন এই যে আপনি 5-10 কোটি টাকা তাদের কাছ থেকে এই জরিমানা করে আপনি মার্কেট ঠিক করতে পারবেন না। মার্কেট ঠিক করতে হলে মার্কেট নিয়ে কাজ করতে হবে। আমি জানি না আসলে যারা দায়িত্বরত অবস্থায় আছেন, আমরা বিনিয়োগকারীরা এত দুর্যোগের মধ্যে আছি। 50 টাকার একটা শেয়ার 15-16 টাকায় আসছে, 70-75 টাকার একটা শেয়ার 18 টাকা 90 পয়সায় আসছে। এখন 16 টাকার একটা শেয়ার
6 টাকা 20 পয়সা এখন আছে। ওই দিন 6 টাকা 40 পয়সা আমি কিনেছিলাম গত সোমবার, সেটা এখন 6 টাকা 20 পয়সা। তার মানে নতুন করে কিনছি সেটা আরও কমছে। এখন অবস্থা দেখেন, আমি যদি বলি যে ভাই এখন যাদের শেয়ারগুলোর দাম কমে আছে আপনারা অ্যাভারেজ করে কিছু কিনে অ্যাডজাস্ট করেন, এটা যে বলবো এই সাহসটাও পাই না। কারণ আপনাকে বলবো আপনি কিনবেন, আবার দেখবেন যে সেখান থেকে কমছে, তখন বলবেন যে প্রিন্স ভাই আপনাকে ভালোবাসি, আপনার কথা পছন্দ করি, কিন্তু আপনার কথা শুনতে যাইয়া এখন আবার নতুন করে লস খেলাম। তখন আপনি যখন ওই কথাটা বলবেন আমার কাছে ভালো লাগবে না, আমি কষ্ট পাবো। এই কারণ বলতেও আসি না যে আসলে আমরা যারা বিনিয়োগ করেছি মার্কেটে, আমাদের জন্য কর্তৃপক্ষ কি করলো? এই যে নতুন যারা আসলো আমাদের জন্য, আমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া তারা আমাদের উপকারটা করলো কোথায়? এই প্রশ্ন যদি আমাকে করি, উত্তর খুঁজে পাই না। এই জন্য আমি মনে করি যে পুঁজিবাজার নিয়ে তামাশা বন্ধ করতে হবে অতিবিলম্বে। এই পুঁজিবাজার নিয়ে তামাশা বন্ধ করতে হবে, তা না হলে আমরা নতুন করে সেই ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। প্রিয় আমার বিনিয়োগকারী ভাই, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আবার হয়তো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নতুন চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। অবশ্যই নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানেও প্রোগ্রামগুলো আপলোড করা হবে। আল্লাহ হাফেজ।